অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। আউটপুটে যে বসগুলো আছে না, ওগুলো বাড়িতে আমরা পেয়ে যাই, ওগুলো সাউন্ডগুলো বাড়িতে ওইগুলো। আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়ালেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। কদিন পরেই দোল উৎসব, মহাপ্রভুর 539তম জন্মতিথি আমরা পালন করব সবাই। যেহেতু দোল উৎসব এখনো আসে নাই, তাই 538তম জন্মতিথি আমি বললাম সভা মাঝে দাঁড়িয়ে। দোল উৎসব মহাপ্রভুর জন্মতিথি পেরিয়ে যাওয়ার পর তারপরে আমরা 539তম কথাটা ব্যবহার করব। তাই বলতে গিয়ে সবার আগে এই কথাটাই বলবো, মহাপ্রভু কিন্তু মানুষের দরজায় এসে দাঁড়িয়েছেন দোল পূর্ণিমার সময়। হিন্দু সনাতন ধর্মের রীতি অনুযায়ী দোল একটা বিশেষ উৎসব। দোল মানুষের রং নিয়ে খেলে। বছরের শেষে দোল উৎসব পালন হয় যখন মানুষের অন্তরে নতুন রঙের সঞ্চার হয়। ঠিক সেই মুহূর্তে মহাপ্রভু এসে দাঁড়ালেন আমাদের মাঝে। যে তিথিতে মহাপ্রভু জন্ম নিলেন ওটা হচ্ছে পূর্ণিমার দিন। তাহলে পূর্ণিমার দিন কেন বলছে? আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, যতগুলো পূর্ণিমা পালন হয় গোটা বছরে, দুদিন চাঁদকে সব থেকে বড় দেখায়। এক হচ্ছে শারদীয় রাস পূর্ণিমার যে চাঁদ, আরেক হচ্ছে দোল পূর্ণিমার চাঁদ। এই দুটো পূর্ণিমায় চাঁদকে খুব বড় করে দেখা যায়, আকাশ চাঁদের আলো খুব স্পষ্ট হয়। দোল পূর্ণিমায় মহাপ্রভু এসেছেন। আকাশের চাঁদ মানুষের বাইরেটায় আলো দিয়েছেন, আর গৌররূপী চাঁদ উদয় হয়ে মানুষের অন্তরের অন্ধকারটা দূর করেছেন। দোল পূর্ণিমার দিন এলেন, মানুষের ঘরে নতুন রং নিয়ে গেলেন। কি রং? লাল নীল আবির নিয়ে মানুষের ঘরে যাননি, হরিনাম সংকীর্তন রূপী নতুন রঙের সঞ্চার করলেন মানুষের কাছে। তাহলে যে সমস্ত ছেলে মেয়েরা রং খেলে, আমরা ছোটকালে দেখতাম ওই গালে রং দিত, তারপরে কেউ কেউ আবার আলু কেটে দিত। আলু, বড় আলুকে মাঝখান থেকে কেটে এই যে আলুটা আবার খোদাই করে লিখতো চোর, দিয়ে এবারে রঙে ডুবিয়ে কেউ যাচ্ছে তার পিঠের উপরে ছাপটা দিয়ে দিল। এবার সে যত দূর যাবে লোকে দেখছে চোর চোর লেখা আছে। তারপরে
কেউ কেউ আবার কলা গাছের কষ দিয়ে হাতে রং নিত, হ্যাঁ, ওটা গালে লাগিয়ে দিলে আপনি যত ঘষুন সহজে যায় না, 4-5 দিন কলা গাছের আটা আছে না। তাহলে রঙের সঙ্গে কিছু একটা মিশালে রংটা আরো স্থায়ী হবে, এই চিন্তা করে এই সব পদ্ধতি। তাহলে মহাপ্রভু যে হরিনামের রং নিয়ে মানুষের দরজায় গেলেন তার সঙ্গে একটা জিনিস মিশিয়েছেন, সেটা কি? প্রেম আর ভক্তি। দুটো জিনিস যখন মিশিয়ে দিয়েছে, এইবারে যখন হরিনামটা নিয়ে মানুষের দরজায় গেল, মানুষ চাইলেও ফেলে দিতে পারল না। তাহলে কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ কৃষ্ণ দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। একটা লোক উলবেড়িয়া বাজারের মোড়ে অনেক টাকা দিয়ে একটা জায়গা কিনেছিল বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে। সে ঠিক করলো বাজারের মোড়ে জায়গাটা যেহেতু কিনেছি, এমন কিছু একটা ব্যবসা করব যেন আমার দিনটা চলে যায়। তাকিয়ে দেখছে উলবেড়িয়া বাজারের মোড়ে তখনো পর্যন্ত কোনো মিষ্টির দোকান হয় নাই। ও ভাবছে আমি একটা মিষ্টির দোকান দেবো, কেন এখানে অনেক লোকের সমাগম, একটা মিষ্টির দোকান আমার বেচাকেনাটা ভালো হবে, পুঁজিটা উঠে আসবে। একটা দোকান তৈরি হলো, কারিগর ঠিক হলো, নিজেও সে জানতো মিষ্টি বানাতে। তারপরে কাঁচের শোকেস এসে গেল, ছানা এসে গেল, গোয়ালা এসে দুধ দিয়ে গেল, সব তৈরি হলো। যেদিনকে দোকানটা খোলা হবে, হঠাৎ করে আগের দিন রাত্রে ভদ্রলোক খাওয়া দাওয়া করে কলে মুখ ধুতে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে কলতলায়। বাড়ির ছেলে মেয়েরা ধরে কোল পাঁজা করে ঘরে খাটে এনে শুইয়েছে। ডাক্তার খবর দিল, কতগুলো পরীক্ষা করতে দিল। পরীক্ষায় ধরা পড়লো ভদ্রলোকের 500 সুগার। ওকে বাড়ি যাওয়ার সময় ডাক্তার বলে যাচ্ছে, বলে জানেন তো কি, আপনি সারা জীবন মিষ্টি বানাবেন, মিষ্টি বিক্রি করবেন, চোখের সামনে ভালো ভালো মিষ্টি দেখবেন, রসগোল্লা, সরভাজা, চমচম, ক্ষীরমালাই, রসমালাই, আপনার সামনে লোকে কিনে কপ কপ করে খাবে, আপনি দেখে থাকবেন, খেতে পারবেন নি, খেলেই মরে যাবেন। বাড়ির দরজায় হরিনাম এসে গিয়েছে, মানুষ দরজা বন্ধ করে সিরিয়াল চালিয়ে দিয়েছে। 500 সুগার কাছে এসেছে, বলে আমি দেখবো নি। কেন? বলে আমি শুনেছি হরিনাম শুনলে নাকি মরার ভয় বেরিয়ে যায়, ওই জন্য আমি শুনবো নি, আমি সব বন্ধ করে আমি টিভিতে হিন্দি গান চালিয়ে দিয়ে বসে থাকবো। তাহলে কাম কৃষ্ণ সেবার্পণে, কামনা বাসনা এমন একটা বস্তু যা মানুষের জীবনে কোনোদিন পরিপূর্ণ হয় না। আপনি কামনার আগুনে যত ঘি দেবেন, কামনাটা বাড়তে থাকবে। হ্যাঁ, 80 বছর বয়সেও তবু আমার মনে হয় এখনো পর্যন্ত অনেক কিছু ভোগ করা আমার বাকি রয়ে গেল, এই কাম বাড়ছে। আচ্ছা, যে কামটা দিন দিন বেড়ে চলছে, সেই কামটাকে যদি গোবিন্দ সেবার উদ্দেশ্যে নিয়োজিত করে দেই, তাহলে আমার মনে হয় কামটা ওখানে স্তব্ধ হয়ে যাবে। মানে আমার কথাটা বুঝতে অনেক অসুবিধে হচ্ছে। যারা পাকার বাড়ি বানিয়েছেন, বড় বিল্ডিং, দেখবেন বিল্ডিং বানানোর সময় বিল্ডিং এর যে পিলার গুলো খাড়া করা হয়, ওতে রড দেওয়া হয়, যার যেমন ক্ষমতা, 8-এর রড, 10-এর রড, 16-র রড, 20-র রড। আচ্ছা, রডটা যে দোকান থেকে বাঁকা বাঁকা রড গুলো কাঁধে করে করে ঘাড়ে করে বয়ে আনা হলো, আচ্ছা রডটাকে যখন টুকরো করে কাটা হচ্ছে, রডটা কি দিয়ে তৈরি? লোহা দিয়ে। রডটাকে যখন কাটা হচ্ছে, কি দিয়ে কাটা হচ্ছে? লোহা। লোহা দিয়ে লোহা কাটা হচ্ছে। তাহলে লোহা দিয়ে যেমন লোহা কাটা হচ্ছে, কাম দিয়ে কামকে দমন করতে হবে। যে কামনা সংসারের পিছনে দিয়েছেন, সেই কামনা ভগবানের চরণে দেন, দেখবেন কামনাটা একটু একটু করে স্থিমিত হয়ে আসবে, জীবন সুন্দর হবে। তাহলে কেউ সাজতে ভালোবাসে, সাজার প্রতি তার কামনা, কিন্তু আমার এই যে দেহটা, এটা তো 80 বছর বয়সে গিয়ে থাকবে না। তাহলে আমার এখন থেকে কি করা উচিত? যে সাজাটা আমি নিজের পিছনে দিচ্ছি, আমি যদি ঘরে একটা ভগবানের বিগ্রহ বসিয়ে তাকে সাজানোর দিকে মন দিই, আমি নিজে সাজবো না, তাকে সাজাবো। হ্যাঁ,
ফুল দিয়ে মালা গেঁথে তাকে পরালাম, তাকে স্নান করাবো, ভালো কাপড় পরাবো, ভালো একটা জামা পরালাম, হ্যাঁ, তাকে একটু সেন্ট দিলাম, তাকে একটা ওড়না দিলাম, হাতে একটা বাঁশি দিয়েছি, মাথায় ফুলটা গুঁজে দিয়েছি। আমার নিজের ভালোবাসাটা আমি যদি তার দিকে দেই তাহলে আমার মনে হয় ভালোবাসাটা বাড়বে, কমবে না। কেন, ভালোবাসা যদি পরপর বাড়তো তাহলে জগতে ডিভোর্স হতো না। ভালোবাসার মাপকাঠি কমে যায় বলে ডিভোর্স হয়ে যাচ্ছে। আজকে তোমাকে ভালো লাগতো, কাল তাকে ভালো লাগবে। আসলে ভালো কাউকেই লাগেনি, এটা মনের ইনফ্যাচুয়েশন, এটা অনুভব। আজ এখানে কাল সেখানে। কিন্তু কেউ যদি ভগবানকে ভালোবেসে দেখে আর কোনো দিকে তার চোখ যাবে না, চোখ দাঁড়িয়ে যাবে।